হুম, ছোট কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হুম হুম। এই দেখো গাইস, সকালবেলা রাইড ঢুকে গেছে। 26-27 কিলোমিটার, 240 টাকা। চল আগে ধরি, তারপরে দেখছি কোথায় আছে। রাজরহাট মেন রোড, ভাটান্ডার ভিতরে। তো আজকে তারিখ হচ্ছে কত তারিখ দেখে নেই, 30শে জুন। আজকে হচ্ছে সোমবার, এখন টাইম হচ্ছে 6টা 45। তো এই সবে আসলাম, এসে খালি ক্যামেরাটা অন করলাম আর জাস্ট উবেরে রাইড ঢুকলো। কিন্তু 26 কিলোমিটার রাস্তা, ফেয়ার তো একটু বাড়াতেই হবে। 27 না 26 দেখলাম। দেখি একবার কল করে একটু বাড়ে কি না। যাবে হচ্ছে মুকুন্দপুরে ওইদিকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আপনার ভাড়া কত দেখিয়েছে দাদা? 35 টাকা? আপনার তো 26-27 কিলোমিটার রাস্তা আছে, ওটাই 280 টাকা করে দেবেন। কারণ আবার উবের থেকে কাটবে 30-40 টাকা মতো। হ্যাঁ বলেন। দাদা ওটা 23 কিলোমিটার রাস্তা আছে, তার উপরে এক্সট্রা 23 না, আপনাকে আপনাকে ওই যেটা বুকিং এর সময় দেখাচ্ছিল তো প্রথমে, 235 আছে, যা আছে আমি তাই। যা আছে ওতে কি করে হয় বলেন তো? আপনার 27 কিলোমিটার রাস্তা, তা 60 টাকা করতে পারবেন? 250 টাকা করে। 250 টাকা? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আমি আসছি, দাঁড়ান। ঠিক আছে। হুম। ঠিক আছে। দেখতে পেলে কাস্টমার একদম হচ্ছে, যে কাস্টমার দেবে না তো একদম পুরো না দেওয়ার মতোই কথা বলবে। তো কাস্টমার তো 235-এর ওপরেই তো যেতেই চাচ্ছিল না। আমি একটু হালকা করে নামলাম, তারপরে ও একটু হালকা করে উঠলো। দেখেছো, এই হচ্ছে অবস্থা। যাই হোক, এদিক সেদিক করে নিতে হবে সব কাস্টমারদের থেকে, আর কি করা যাবে। আমাদের কাজই তো হচ্ছে এরকম। আর উবের যদি এখানে ভাড়া একটু 10 টাকা কিলোমিটার দেখাতো তো তাহলে অসুবিধা হতো না। 26 দেখলাম না 27 দেখলাম কিলোমিটার, আমি ঠিক বুঝতে পারিনি, মনে পড়ছে না। চলো যাই হোক, ভিতর দিয়ে শর্টকাট শর্টকাট করে মারবো, কোনো অসুবিধা নেই। সকালবেলা তো, সকালবেলার ভাড়া মিস করা মানে বেকার হয়ে যাবে। তাও মোটামুটি লং আছে মুকুন্দপুরের ওইদিকে, মানে ওইদিকে গেলেই আবার এই দিকের ভাড়া পাওয়া যাবে। আর এখন যদি আমি ওই 10 টাকা কিংবা 20 টাকার জন্য এখন যদি বাড়ানোর আছে হাঁ করে বসে থাকি না, পুরো বেকার হয়ে যাবে আর রাইড পাওয়া যাবে না। তো চলো, এই চলে এসছি, কাস্টমারকে পিক আপ করে নেব। हाँ हाँ, ओटीपी बोलिए। ओटीपी बता दीजिए उनको। 22 22 2280। 2280। 2280 ना, 5280। 5280। हाँ ठीक है, हो गया। একটু হলে এক্ষুনি আবার র্যাপিডোতে একটা ঢুকছিল 25 কিলোমিটার। हाँ बैठ जाइए। लगाना पड़ेगा। हाँ वो तो लगाना ही पड़ेगा, नहीं तो 500 का फाइन लगा देगा मुझे। 250 का भाड़ा और 500 का ফাইন লাগ जाएगा। চলো, এখান থেকে দেখাচ্ছে 26 কিলোমিটার, কিন্তু এটা যখন ভিতর দিয়ে মারবো একটু হয়তো কম হবে। আরে বাবা, চলো লোকেশনেও চলে এসছি, বৃষ্টি চলে এসছি। बारिश भी आ गया। अरे बाप,
कितना है आपके पास? 500 है। 500 चेंज होगा? रुकिए देखते हैं। 50 का है आपके पास चेंज? हाँ यार, 50 का है। हाँ दीजिए, हो जाएगा। 40 रुपये का 60 दीजिए, ये दीजिए। क्या? आपका ये 50 हुआ और 300 दीजिए, यही 200 दीजिए हाँ? और 200 रुपये दीजिए, हो जाएगा। এই যে এসছিলাম হচ্ছে পূর্ত ভবনের এখানে, সেই ওখান থেকে পূর্ত ভবনে এসছি, তাও প্রায় 1-1.5 ঘন্টা পরে। ওখানে যাওয়ার পরেই দেখি বৃষ্টি শুরু। উবের তো লাল হয়েছিল, তারপর আবার উবের আস্তে আস্তে সাদা হয়ে গেল। তারপরে দেখি রাইড সব ছোটোখাটো ছোটোখাটো ঢুকছে। তারপরে ওখান থেকে ওলাই পেলাম সেক্টর 1, যেটা পূর্ত ভবন। এখানে এসে এই দাঁড়িয়েছিলাম, এখন 10টা 14 বাজে। এখন এই একটা রাইড পেলাম 80 টাকায়, যাবে হচ্ছে অ্যাক্সিস মল। 750 মিটার দূরে আছে, তাই পিক আপ করতে যাচ্ছি। এটা ইন ড্রাইভ থেকে এসছে রাইডটা। উবেরে একাত্তা আসছে, তাই এমন জায়গায় আছি না, সেক্টর 1-এ থাকলে কি হয়, এই দমদমের ওই দিক থেকে, তারপরে এই বাগুইয়াটির ওই দিক থেকে রাইড ঢোকায়, তাই সব ঢোকাচ্ছে উল্টো পাল্টা। কিন্তু উবের আজকে লাল হয়ে আছে, মোটামুটি দমদম এরিয়ার ওই দিকটা প্রচুর লাল। মানে ওই দিকে একবার যাওয়া মানে পুরো একদম এই টাইমেই ঢুকতে হবে, আর লেট করলে আর হবে না। ওইদিকে গেলে এখন ভাড়া পাওয়া যাবে খুব ভালো, কিন্তু সে বসে ওই গেটের সামনে না হবো এখানে। অনলাইন করবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো গাইস, দাদাকে তো ড্রপ করে দিলাম এখানেই, 80 টাকা পেমেন্ট করে দিল। এখন কথা হচ্ছে উবের তো এসেই অন করলাম, তো ঢুকছে তো উল্টো পাল্টা রে বাবা। 33, 40 আজকে যেমন লাল দেখাচ্ছিল সকালে, কিন্তু এখনো যেরকম লাল হয়ে আছে, মনে হচ্ছে তো বিশাল হওয়া হবে। খাবো না মাখবো আজকে, তাই তো হাতা মাথা পাচ্ছি না। বাবা রে বাবা, অ্যাক্সিস মলের সামনে তো একেবারে পুরো ফাঁকা মাঠ। হ্যাঁ, এই দেখো তীরে ঢুকছে। আমি একটা পেয়েছি হচ্ছে উবের থেকে, একটা পার্সেল পেলাম, যাবে হচ্ছে সেক্টর 5। বললো একটা মেডিসিন আছে, এই যে একটা ক্যারি ব্যাগ দিল, কিন্তু খুলে দেখে নিতে হবে। মেডিসিন বলেছে, আদেও মেডিসিন আছে কি অন্য কিছু তার ঠিক নেই। না, নিউ টাউন মেডি উদ্যোগ, ঠিক আছে মেডিসিনই আছে, অসুবিধা নেই। চলো এটা গিয়ে ডেলিভারি করতে হবে সেক্টর 5। তো এর জন্য দিল 100 টাকা, কারণ এখন পার্সেলের নাম করে সব এমন এমন জিনিস পাঠাচ্ছে না, সব দিকে ঝামেলা। চেক না করে নিলেও সমস্যা। আমি অবশ্য ওপর থেকে দেখেই নিয়েছিলাম, তাও আবার তোমাদেরকে দেখালাম, কারণ তখন ক্যামেরা অন করা ছিল না। এখন দেখি সেক্টর 5 যেতে যেতে একটা সেক্টর 5 পাওয়া যায় কি। এর আগে তো সেক্টর 5 হু শব্দ ঢুকছিল, তখন ধরছিলাম না, যাবো না বলে। এই পার্সেলটা পেলাম বলে 100 টাকায় রাজি হলো, 7 কিলোমিটার, ওই জন্য ধরলাম। এই যে উবেরের পার্সেলের লোকেশনে চলে এসেছি। চলো কাস্টমারকে আগে কল করে নেই, 300 মিটার দূরে আছি, কারণ আবার হয়তো কোন অফিস থেকে নিচে নামবে, টাইম লাগাবে, তার থেকে আগে কল করে দিই। হ্যাঁ ম্যাম, বলছি আপনার এই পার্সেল নিয়ে চলে এসেছি আমি লোকেশনে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। না, অনলাইন করলেও হবে, আমার নাম্বারে দিয়ে দিতে পারেন এসে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা আপনার এটা হুম, 100 টাকা তো? হ্যাঁ হ্যাঁ, চলে ঠিক যাচ্ছে আছে, দাদা? ঠিক আছে। চলো পেমেন্ট হয়ে গেল, ডেলিভারিও ডান। চলো কালেক্ট পেমেন্ট কত দেখাচ্ছে দেখে নেই। এই আমাকে দেখিয়েছিল 70 টাকার, এখানে দেখাচ্ছে 42 টাকা। এই দেখো 33 টাকা প্রমোশন। কাস্টমারদের তো বিশাল অফার দিচ্ছে। 42 টাকা কালেক্টেড, 74 টাকা আমাকে দিল। তার মানে ওয়ালেটে দিয়েছে ওই 30-32 টাকা দিয়েছে ওয়ালেটে, তার মানে এটাই হলো 130 টাকা। চলো ভালোই হলো।
এই যে এখন এই আছি হচ্ছে এই চাপাটালির এখানে, তো 2:23 বাজে, এক্ষুনি এই চাপাটালি ঢুকলাম। সেক্টর 5 থেকে এই ডাইরেক্ট এই চাপাটালি এসেছি। একটা কাস্টমারকে নিয়ে এসেছি। কোন কাস্টমার বুঝতে পারছো? আগের দিনে এই যে চাপাটালি এনে নামালাম না, ইনড্রাইভ থেকে এসেছিল, যে লেডিস কাস্টমার ছিল, ওই কাস্টমারটাই বুকিং করছে। তো আমি 180-তে হচ্ছে নর্মাল, সব থেকে মিনিমাম 180-তে মেরেছে 23 কিলোমিটার। তাতে আমি রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট করলো, করেই দেখি সঙ্গে সঙ্গে আবার ক্যান্সেল করে দিল, কেন কি জানি। আগের দিন ওই যে 220-তে নিয়ে এসেছিলাম, ওই জন্যে কি যাই হোক ক্যান্সেল করে দিল। কল করছি, কল লাগে না। তারপর খানিকক্ষণ পরে আবার একবার কল করলাম, দেখি কল ঢুকলো, রিসিভ করলাম। আমি বললাম যে এরকম আপনি ক্যান্সেল করে দিয়েছেন, আপনি কি যাবেন বারাসাত? তারপর শুনে কল কেটে দিল। হ্যাঁ, কেটে দেওয়ার আবার 5-7 মিনিট পরে দেখি আবার আমাকে কল করেছে, বলছে আপনি কি আশেপাশে আছেন? আমি বলি হ্যাঁ পাশেই আছে, আপনি কি যাবেন? তো বলছে হ্যাঁ ঠিক আছে, আপনি চলে আসুন। আমি বলি 230 টাকা দেবেন তো? তো বলছে হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো। আর এর আগে যে 3টে, এই টোটাল 4টে রাইড মারলাম, আর্নিং হলো 760 টাকা। 2:25 বাজে, এখন গাড়ি চলেছে 99.6। এখান থেকে ধরো এখনো 18 কিলোমিটার বাড়ি যেতে হবে। বারাসাত থেকে 18 কিলোমিটার হয়, 18 কি 19, যাই হোক ধরো 120 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, আসা যাওয়া ধরে, মাইনাস 120 ইন্টু 2.36, বাবা 500 টাকা হবে না, পুরো 476 টাকা। তো চলো আর্নিং কত কি হলো দেখতে পেলে। এখন আর আমার না আর সেই আগের মতো ওই যে অনেকক্ষণ ধরে কাজ করা, 12-14 ঘন্টা 16 ঘন্টা, আজ যেন আমার দ্বারাই হয়ে ওঠে না, আর ভালো লাগে না। কারণ এই অর্ডার অটোমেটিক থাকবে, অর্ডার আমাকে ছুটিয়ে নিয়ে যাবে, তবেই না ছুটবো। ভালো ফেয়ার দেখাবে, ভালো অর্ডার আসবে, অটোমেটিক আমি দৌড়াবো। আর সেই দৌড়ানোটা আর হয় না, তো ওই জন্য আর ভালো লাগে না। ওই একটা করে রাইড মারো, 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা বসে যাও, তারপর আবার একটা মারো, এইভাবে হয় নাকি কাজ? সুইগি বলো, জোম্যাটো বলো, আমাদের বাইক ট্যাক্সি বলো, র্যাপিডো, ওলা, উবের, যে সবই কাজ আছে, তোমার জেপ্টো বলো, ব্লিঙ্কিট বলো, সব কাজেরই একদম বর্ষাকালে খুব কষ্ট। এই কাজের কষ্ট হচ্ছে মেন বর্ষাকালে, এর মতো কষ্ট আর কিছু নেই। তো চলো ভাই, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর কমেন্ট করতে একদম ভুলো না। ওকে, তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।